বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ক্রিস্পি মোমোর উপরের লেয়ারটা কিভাবে তৈরি করবেন সেই রেসিপি নিয়ে। তো চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন। প্রথমে আমাদের লাগবে 1.5 কাপ ময়দা, সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লবণ। তারপর আমাদের লাগবে 1 টিস্পুন চিনি, আমি চিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ মতো তেল। এখানে তেলটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তেল দিয়ে আমি কিছুক্ষণ মেখে নিব যাতে সবগুলো উপাদান সমানভাবে মিশ্রিত হয়ে যায়। তারপর আমি অল্প অল্প পানি দিয়ে খামিরটা করে নিব। আপনারা খামিরটা করার সময় অল্প অল্প করে পানি দিবেন, বেশি করে পানি দিলে খামিরটা নরম হয়ে যেতে পারে। এই তো আমার খামিরটা তৈরি করা শেষ। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব র্যাপিং পেপার মুড়িয়ে। আমি 10 মিনিট পর র্যাপিং পেপারটা খুলে নিয়েছি। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব। এই যে লেচি কেটে নিয়েছি। এখন এগুলো থেকে ছোট ছোট করে রুটি বেলে নিব। রুটিটা একদম পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, একটু পাতলা করলে ভালো হয়, বেশি পাতলা করা যাবে না। এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটার আসলে থিকনেসটা কেমন হবে। এই যে আমার সবগুলো রুটি বেলা শেষ। এবার এগুলো দিয়ে আমি কিভাবে ফোল্ডিং করবেন সেই মেথডটা দেখিয়ে দিচ্ছি। আসলে এখানে অনেকেই নতুন যারা আছেন তারা অনেকে ফোল্ডিং করতে সমস্যায় পড়েন, তো আমি একটু বিশদভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। শাড়ির কুচি যেভাবে করে ঠিক সেভাবে আপনি রুটিটাকে করে নেবেন। তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। এটা আসলে একবার করলে আপনারা নিজেরাই পেরে যাবেন, একবার ট্রাই করলে। দেখতেই পাচ্ছেন এটা খুবই সহজ একটা পদ্ধতি। তো এভাবে করে আমি আসলে সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এখন আরেকটি পাত্রে আমি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে ভালো মতো কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আপনি ডিমের মধ্যে মোমোটাকে দিয়ে দিয়েছি, এরপর এটাকে আমি ব্রেড ক্রাম্বসে দিব। তো এভাবে করে আমি আসলে সবগুলো মোমোকেই এভাবে করে ডিমের মধ্যে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে ক্রাম্ব কোটিং করে নিয়েছি। তো এই তো আমার সবগুলো মোমো ক্রাম্ব কোটিং করা শেষ। এখন আপনারা চাইলে এগুলোকে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন, অথবা চাইলে আমার মতো ভেজেও নিতে পারেন। আমি এখন ফ্রাই করে দেখাবো আপনাদেরকে। এই তো আমি চুলায় প্যান বসিয়ে তারপর তেল দিয়ে দিয়েছি। এবার আমি মোমোগুলোকে দিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ক্রিস্পি মোমো। রেসিপি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।